সুপ্রিয় দর্শক, দেখুন আজকে আমার একটা ভিডিও যে কিভাবে ক্লাস চলে, আমার স্টুডেন্টরা কিভাবে ক্লাস করছে, ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখন, ঠান্ডার জন্য সবসময় আমি ভিডিও করে উঠতে পারি না, কেননা খুব কষ্ট হয়। তো প্রত্যেকেরই এইভাবে চলে। দেখুন আমার ক্লাসে ছাত্রীরা ব্লাউজ কাটিং করছে। তো প্রথমত পেপারে কাটিং শিখে তারপর কাপড়ে কাটিং করতে হয়। দেখুন এখানে পেপারে কি সুন্দর করে কাটিং করে বসিয়ে দিচ্ছে ব্রাকার ব্লাউজ। ব্রাকার ব্লাউজের কিন্তু অনেকটাই ছোট ছোট টুকরো টুকরো করে তারপর সেলাই করে নিতে হয়। দেখুন কি সুন্দর করে ওরা কেটে নিল কাগজে। কেটে কি করে বসাতে হবে, পার্টগুলো যদি ঠিকঠাকভাবে বসানো না হয় তাহলে কিন্তু ব্লাউজটা সুন্দর হয়ে উঠবে না। তাই এখানে ওরা কাগজে কেটে তারপর বসিয়ে নিচ্ছে। এখানে মধুমিতা পেটিকোট করছে, পূর্ণিমা কলার কুর্তি করছে। সবাই কিন্তু কাগজে করছে। প্রথম অবস্থায় সবাই কাগজে করে, তারপর কাগজে যখন কমপ্লিট হয়ে যায় পরে কাপড়ে কাটিং হয়, কাপড়ে স্টিচিং হয়। দেখুন কি সুন্দর করে জিজ্ঞেস করছে কোনটা কিভাবে বসবে, কোথায় কতটুকু সেলাই মার্জিন লাগবে। আমার খুব ভালো লাগে। আমার ছাত্রীরা যখন একটা একটা করে জিজ্ঞেস করে, তার মানে ওদেরও কিন্তু অনেকটাই জানার ইচ্ছে আছে, তার জন্যই কিন্তু ওরা জিজ্ঞেস করে। ওদের জন্য শুভকামনা রইল। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, কমেন্টসে জানিয়ে যাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও করার। আমার শালা স্কুলে অ্যাডমিশন চলছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চান যোগাযোগ করতে পারেন 9436151233 এই নাম্বারে। 6 মাসের কোর্স হয়। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। যেহেতু উষা অ্যাফিলিয়েটেড স্কুল, তো উষা কোম্পানি থেকেও কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে। দেখুন এখানে দীপিকাও জানতে চাইছে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ব্রাকাট ব্লাউজের প্রত্যেকটা পার্ট কিন্তু ঠিকঠাক করে বসাতে হবে, যেগুলি ঠিক হয়েছে কিনা দীপিকাও জানতে চাইছে। প্রত্যেকে যাতে ভালোভাবে কাজ করতে পারে তার জন্য আমার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি। এখানে কাগজে কাটিং করে তারপর কাপড়ে বসিয়ে দিচ্ছে মুক্তারানী। প্রথমত কাপড়ে কাটতে একটু ভয় হচ্ছে, আবার ডিজাইন দিচ্ছে। এই ব্লাউজের পেছন দিকে একটা ডিজাইন হবে, ডিজাইন হবে বলেই কিন্তু আগে কাপড়ে কেটে নিচ্ছে। যে বলছে ম্যাডাম আমি আগে কাগজে কাটবো তারপর কাপড়ে কাটবো, যদি কাপড়টা নষ্ট হয়ে যায় তার জন্য। ঠিক আছে, প্রথম অবস্থা এভাবে সবাই করে, আমিও এভাবেই করেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।